আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যেটা দেখবো সেটা হচ্ছে জার্মান ভাষায় অ্যাটলিস্ট যারা জার্মান এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাই তাদের জন্য হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। ঠিক আছে, এটা আমি সবার সাথে যাদের সাথে কথা বলছি, যে কোনো ফরেন ন্যাশনালিটিস হোক, যারা জার্মান এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে তারাই হচ্ছে এটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। অনেকে হয়তো অলরেডি গেস করে ফেলতেছেন কি, তা আমি বলার আগে এটার টাইটেলটা আগে লিখি জাস্ট। আর্টিকেল, যেমন ভাষায় বলা হয় আর্টিকেল। সো আর্টিকেল হচ্ছে জার্মান ভাষায়, যেটা আমি অলরেডি মিন করছি, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট। কিন্তু কেন? কারণ হচ্ছে জার্মান ভাষায় প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট আর্টিকেল আছে। সো নির্দিষ্ট আর্টিকেল আসার আগে আমি আগে হচ্ছে আরেকটু ফেরত যাই, আর্টিকেল কি অথবা আর্টিকেল আমি কি করে বুঝতে পারি। সো আর্টিকেল হচ্ছে যখন আমি কোনো নাউন অথবা কোনো বস্তু অথবা কোনো প্রনাউনকে উল্লেখ করে কথা বলবো, তো আমি কি ওই নাউনটাকে অথবা ওই প্রনাউনটাকে, মানে কোনো বস্তুকে অথবা বস্তুর যে অপর নাম আছে, এখানে আমি আবার বলতেছি বেসিক গ্রামার আপনাকে রিপিট করে আসতে হবে, নাউন প্রনাউন বুঝতে হবে। সো ওইটাকে আমি কি নির্দিষ্ট করে বলতেছি নাকি হচ্ছে আমি অনির্দিষ্ট করে বলতেছি, সেটা হচ্ছে আমি আর্টিকেলের সাহায্যে প্রকাশ করতে পারবো। সো আমার হাতে একটা হোয়াইট বোর্ড মার্কার আছে। সো আমি যদি বলি একটা হোয়াইট বোর্ড মার্কার আছে, তার মানে কি আমার হাতে যে কোনো একটা আছে। এখন অনেকগুলাই হতে পারে, তাই না? যে কোনো একটা আছে। কিন্তু আমি যদি বলি আমার হাতে লাল হোয়াইট বোর্ড মার্কার টি আছে, তখন কি হইলো, অনেকগুলোর থেকে এটাকে আমি নির্দিষ্ট করে ফেললাম। তো এটাই হচ্ছে আর্টিকেলের মাধ্যমে আমি করব। সো এখানে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং একটু বুঝতে হবে। তো প্রথমে এইটার সাথে যেই পার্টটা আসে সেটা হলো, জার্মান ভাষায় আপনারা আস্তে আস্তে দেখবেন চারটা কেস আছে, মানে চারটা কারক বলা হয় জার্মান ভাষায়। ঠিক আছে, আমি একবার বলে দিই। নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, গেনেটিভ। তো আমরা আজকে হচ্ছে নমিনাটিভটা দেখব এবং নমিনাটিভ ব্যবহার করে আমরা যে আর্টিকেল নিয়ে কথা বলবো সেইটার সাথে আসলে কি কানেক্টেড অথবা কিভাবে কম্বিনেশনটা অথবা এগুলা কিভাবে একটার সাথে একটা যুক্ত এবং আমরা কিভাবে আর্টিকেলটা বুঝতে পারবো। ঠিক আছে, এবং তারপরে আসবে হচ্ছে এই যে আর্টিকেলটা ভাগ হয় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সেটা আমরা সেপারেট ভাবে দেখার চেষ্টা করব। কিরকম হচ্ছে এখন দেখেন, এখন আমি যদি একটা শব্দ বলি, ঠিক আছে, জার্মান ভাষায়, যে ফর এক্সাম্পল আমি বললাম একটা বইয়ের কথা বললাম। বই হচ্ছে জার্মান ভাষায় বলা হয় বুখ। এইটার আবার হচ্ছে একটা নির্দিষ্ট আর্টিকেল আছে, সেটা হলো দাস। এখন এই দাসটা কোথা থেকে আসলো? এই দাসটা আসছে হচ্ছে, সেটা বুঝতে হইলে আমাদেরকে যেতে হবে আরেকটা চক্রে, সেটা হলো আমরা যেই যেই নাউনগুলো আমরা দেখবো না কেন, সেই নাউনগুলো একটা নির্দিষ্ট জেন্ডার বর্ণ দেওয়া হয়। মানে জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের, মানে প্রত্যেকটা বস্তু ব্যক্তির একটা জেন্ডার দেওয়া হয়। সেই জেন্ডারগুলো কি কি? ওই হইলে সেটা হচ্ছে মাস্কুলিন অথবা ফেমিনিন অথবা হচ্ছে নয়থন। এখন মাস্কুলিন কি? মাস্কুলিন হচ্ছে পুরলিঙ্গ, আমরা যেটা বুঝি পুরুষ লিঙ্গ। পুরুষ লিঙ্গ কি? সো যত প্রকার নাউনকে, যেটাকে জার্মান ভাষায় পুরুষ হিসেবে বিবেচনা করা হয়, সেটাই হচ্ছে মাস্কুলিন হবে এবং সেটার আর্টিকেল হবে কি? সেটার নির্দিষ্ট আর্টিকেল হবে হচ্ছে দেয়ার। ঠিক আছে,
তারপর উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন আমি যদি বলতে পারি দেয়ার হুন্ড। হুন্ড হচ্ছে কুকুর। কুকুরকে জার্মান ভাষায় মাস্কুলিন মানে পুল্লিঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। এই জন্য কুকুরের নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দেয়ার হুন্ড। তারপর হচ্ছে আসে ফেমিনিন। ফেমিনিন কি? ফেমিনিন হচ্ছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হচ্ছে কি? স্ত্রীলিঙ্গ হচ্ছে জার্মান ভাষায় যত বস্তু অথবা ব্যক্তি যেটাকে স্ত্রীলিঙ্গ হিসাবে ডিফাইন করা হয়, এবং এটা ডিফাইন করা আছে অলরেডি ফিক্সড। এটা এরকমই, যেটা যেটা আমি বলতেছি, যেমন হুন্ড সবসময় পুরুষ, এটার কোনো চেঞ্জ হবে না। তো সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এবং সেটার আর্টিকেল হবে হচ্ছে দি। ঠিক আছে? এবং দি দিয়ে আমরা কি বলতে পারি? আমরা যদি বলতে পারি যে টাসে। টাসে হচ্ছে ব্যাগ। ঠিক আছে? ব্যাগ। ব্যাগ হচ্ছে সবসময় জার্মান ভাষায় ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, মানে সোজা বাংলায় এটা একটা মহিলা। ঠিক আছে? এবং এটার কোনো পরিবর্তন নাই, এটা সারা জীবনই দি টাসে ছিল, আছে এবং থাকবে। তো বুঝতেই পারতেছেন জিনিসটা কোন দিকে যাচ্ছে। তারপর আসবে হচ্ছে নয়থ্রোম। এখানে ব্লু কালার দিয়ে ফেলছি, সমস্যা নাই। নয়থ্রোম। নয়থ্রোম কি? নয়থ্রোম হচ্ছে আমরা যেটাকে উভয় লিঙ্গ বলে চিনি, মানে নিউট্রাল হিসাবে যেটা চিনি, সেটাকে আমরা হচ্ছে নয়থ্রোম বলে থাকি। নয়থ্রোম কি? এই যে এইখানে দেখেন, এইখানে বলা আছে নয়থ্রোম। আমরা প্রথমে যে উদাহরণ দিয়ে শুরু করছিলাম। এবং নয়থ্রোমের আর্টিকেল হচ্ছে দাস, বুখ। এবং বই হচ্ছে জার্মান ভাষায় পুরুষও না মহিলাও না, উভয় লিঙ্গ। ঠিক আছে? সেটা হচ্ছে বুখ। এই যে এই তিনটা জিনিস আমরা এখন দেখলাম, 1 নাম্বার 2 নাম্বার, এই যে তিনটা জিনিস দেখলাম, এই তিনটা জিনিসকে ঘিরেই হচ্ছে সবচেয়ে বড় জটিলতা আমরা যখন জার্মান ভাষায় শিখব। সো আমাদেরকে এখন এখান থেকে আমাদেরকে কি বুঝতে হবে? আজকের এই ভিডিও থেকে আমাদেরকে বুঝতে হবে যে জার্মান ভাষায় আমার নাম হচ্ছে জাফর, আমি একজন পুরুষ, সো স্বাভাবিকভাবে আমি ডেয়ার হয়ে যাব। ঠিক আছে? কিন্তু একটা ব্যাগ কিভাবে মহিলা হয় সেটা আমি কিভাবে জানবো? কোনো ওয়ে নাই। আমাদের মতো যারা আমরা বিদেশি হিসাবে জার্মান শিখি, আমাদেরকে মুখস্থ করতে হবে। একদম সহজ কথা। কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু টেকনিক আছে, সেগুলো পরে আসবে, কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে মুখস্থ করতে হবে। এইটা একটা হোয়াইট বোর্ড, মানে এইটারও কি, এটা হচ্ছে, এটাকে জার্মান ভাষায় বলা হয় টাফেল। ঠিক আছে? এই টাফেলেরও একটা নির্দিষ্ট আর্টিকেল আছে, সেটা হলো ডি টাফেল, মানে এটা হলো ফ্যামিনিন, এটা হলো মহিলা। একইভাবে এই যে ব্রাশটা আছে, এটাকে বলা হয় জার্মান ভাষায় বুরস্টে, এটাও হচ্ছে ডি বুরস্টে। আমি কোথা থেকে জানি? কারণ আমি শিখছি। ঠিক আছে? সো এটাও আমাদেরকে শিখতে হবে। সো একইভাবে আমাদের আশেপাশে যত বস্তু এবং প্রাণী এবং যা কিছু আমরা দেখি, সবকিছুর একটা নির্দিষ্ট একটা না একটা কিছু আছেই। সো সেটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। সো এইটা হচ্ছে কি? এইগুলাকে আমরা কি বলবো? এইগুলা হচ্ছে এই যে তিনটা আর্টিকেল, সেগুলোকে আমরা বলে থাকি, আর্টিকেলের যে দুইটা প্রকারভেদ আছে সেটার মধ্যে বেস্টিমটা আর্টিকেল মানে হচ্ছে ডেফিনিটিভ আর্টিকেল, অথবা বেস্টিমটা আর্টিকেল হচ্ছে এই তিনটা জিনিস। এটা কি কি? দেয়ার মাস্কুলিনের জন্য, ফেমিনিনের জন্য দি, নয়থ্রমের জন্য হচ্ছে দাস।
এই তিনটা জিনিস দ্বারা হচ্ছে আমরা আমাদের বেশ তিনটা আর্টিকেল বিবেচনা করতে পারবো। তো সেটা আমরা আবার সেপারেটলি আমরা দেখবো আবার, কিন্তু আপাতত আমাদেরকে বুঝতে হবে যে যত প্রকার আমাদের বস্তু প্রাণী আমাদের আশেপাশে আছে সবকিছু একটা নির্দিষ্ট জেন্ডার আছে, এবং সেটার উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের আর্টিকেল সেট হবে। সো বোঝার চেষ্টা করবেন, ভিডিওটা বারবার দেখবেন, এবং আপনার চারপাশে কি কি জিনিস আছে আপনার বেডরুমে, আপনার ড্রয়িং রুমে, আপনার অ্যাপার্টমেন্টে, তো চেষ্টা করেন সেইগুলার আর্টিকেল কি এখন থেকে খুঁজে বের করার।